من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনই একজন নবী শুধু মানুষের জন্য না সমস্ত জগতের জন্য রহমত সমস্ত জগতের জন্য রহমত
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে যখন সাত আসমান সফর করেছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন, নবী আলাইহিস সালাম আসমানে ওঠার আগেই সমস্ত নবীদেরকে একত্র করা হয়েছে বাইতুল মুকাদ্দাস এবং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানিয়ে সমস্ত নবী এবং রাসূলদেরকে মুক্তাদি বানাইছেন। প্রত্যেকটা আসমানের দরজায় ইস্তেকবালের জন্য অসংখ্য অগণিত ফেরেশতা নবী এবং রাসূলরা ছিলেন। নবীর ইস্তেকবালের জন্য আসমানবাসী খুশি হয়ে গেছেন যে বিশ্ব নবী আসমানে আসবেন, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার জন্য সাত আসমানের উপরে উঠবেন। তা আসমানবাসীও খুশি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে যান সেখানে বরকত হয়ে যায়, যেখানে যান সেখানে কি বরকত। নবী আলাইহিস সালামের সাথে যে কোনো জিনিস বা বস্তুর সোহবত লাগে তো ওটা দামি হয়ে যায়। নবী আলাইহিস সালামের সাথে মানুষের সোহবত লাগছে, মানুষ ঈমান আনছে, সাহাবী হয়ে গেছে। আর সাহাবীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক। নবী আলাইহিস সালামের সাথে ভিন্ন কোনো বস্তু সোহবতে লাগলে সেটাও ভালো হয়ে গেছে। এমনকি হাদিসের মধ্যে আসছে শয়তানের যে একটা অস্ত্র আছে প্রত্যেককে দেওয়ার জন্য নবী আলাইহিস সালামের জন্য প্রস্তুত করা আছে শয়তানের কাছে। তো নবী আলাইহিস সালাম তখন বলছেন প্রত্যেকের পিছনে তো শয়তান চাবি দেওয়ার জন্য তৈরি আছে, তো আমার পিছনে আমার জন্য যে শয়তানটা নিযুক্ত আছে ওই শয়তানটা মুসলমান হয়ে গেছে। নবী আলাইহিস সালামের সোহবতে যেই আসছে সে দামি হয়ে গেছে যদি ঈমানের সাথে আসে। আবু জাহাল, উতবা, সাইবার মতো যদি হয়, নবী আলাইহিস সালামকে দেখছে ঈমান আনে নাই, লাভ হবে না। ঈমানের সাথে যারা দেখছে তারা কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যাইতেছেন, হঠাৎ একটা সালাম নবী আলাইহিস সালামের কাছে আসলো। নবী আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বললেন, মাসমুক, তোমার নাম কি? তখন ওই ব্যক্তি বলল, হাম্মা ইবনে হাম ইবনে লাকিস ইবনে ইবলিস। মানে তার নাম হলো হাম্মা, বাবার নাম হাম, দাদার নাম লাকিস, পর দাদার নাম হচ্ছে ইবলিস। ইবলিসের নাতির ঘরের পুতি, তার নাম কি? হাম্মা। সালাম দিছে কাকে? নবী আলাইহিস সালামকে সালাম দিছে। জিজ্ঞাসা করা হয়েছে কি ব্যাপার, তুমি সালাম দিলা? নবী আলাইহিস সালামকে তখন ওই হাম্মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালাম যখন এত বছর 950 বছর দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে অল্প কিছু সংখ্যক মানুষ মুসলমান হয়েছে। একটা মসজিদের মধ্যে বসে হযরত নূহ আলাইহিস সালাম খুব কান্না করতেছে, খুব কান্না করতেছে। আমি ওই সময় উপস্থিত ছিলাম। নূহ আলাইহিস সালামের কান্নাকাটি দেখে আমার মনটা নরম হয়ে গেছে। আমি নূহ আলাইহিস সালামের কাছে বললাম যে আমাকে কি আল্লাহ পাক মাফ করবেন? তো নূহ আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন। তো নূহ আলাইহিস সালামের কাছে আমি বায়াত গ্রহণ করছি। এরপরে নূহ আলাইহিস সালামের পরে পরবর্তী যে নবীগুলো আসছে তাদের সবার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। শেষ ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে এবং ঈসা আলাইহিস সালামের সাথেও আমি বায়াত গ্রহণ করেছি।
তার যে আসমানি কিতাব ছিল সেই কিতাব আমি কিতাবের উপর ঈমান এনেছি এবং সেই কিতাব অনুযায়ী আমল করছি। হযরত ঈসা আলাইহিস সালাম আমাকে বলছে, যদি তোমার হায়াত ওই পর্যন্ত থাকে যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাও, তবে আমার এই সালাম তুমি তার কাছে পৌঁছে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত ঈসা আলাইহিস সালামের সালাম আপনার কাছে পৌঁছে দিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, এই শয়তানটার তওবা আল্লাহ পাক কবুল করছেন, এও জান্নাতে যাবে। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, তোমার বয়স কত? যখন হাবিল আর কাবিল দুই ভাই মারামারি করছে, তখন আমি অল্প বয়স, আমি এক পাহাড় থেকে লাফ দিয়ে আরেক পাহাড়ে যাই, ওই পাহাড় থেকে লাফ দিয়ে আরেক পাহাড়ে যাই, ছোট, খালি দুষ্টিমি করি। এত বয়স কার? এই হাম্মার। আল্লাহ। তো মেরা দোস্ত, তওবা যদি কেউ কায়েমুল ওয়াক্তে করতে পারে, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। নবী আলাইহিস সালামের সুহবতে যারাই আসছেন তারাই দামি হয়ে গেছে। এখন তো নবী আলাইহিস সালাম নাই, কিন্তু নবী আলাইহিস সালামদের ওয়ারিসাতরা দুনিয়ার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। এজন্য নবী আলাইহিস সালামের ওয়ারিসদের সাথে সুসম্পর্ক রাখা, উঠা বসা করা, মহব্বত রাখা, ভালোবাসা রাখা, এদের সোহবতে যাওয়া। কারণ নবী আলাইহিস সালাম আসবেন না, আবু বকর, ওমর, উসমান, আলী আর আসবেন না, তাদেরকে আর পাওয়া যাবে না। তাহলে এখন যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আলাইহিস সালামদের ওয়ারিসাত যারা এখন আছেন, আপনার যার ভালো লাগে তার সোহবতে যান। সোহবতে গেলে পরে ইমানের নূর হাসিল হয়, আমলের মধ্যে মজা আসে, আল্লাহকে পাবার রাস্তা পাওয়া যায়, আমল করতে মজা লাগে। এজন্য উচিত উলামায়ে কেরামের সোহবতে যাওয়া। নবী আলাইহিস সালামের সোহবতে যারাই গেছে তারা কি ভাই দামি হয়ে গেছে। আল্লাহ। যারা গেছে তারাই দামি হয়ে গেছে। নবী আলাইহিস সালামের বাবা মার যখন বিবাহ হয়, আব্দুল মুত্তালিব আমিনার সাথে বিবাহ ঠিক করলেন। অনেক মহিলা, ইহুদি মহিলা, ভিন্ন প্রকৃতির মহিলারা, সুন্দরী সুন্দরী মহিলারা আব্দুল্লাহর সাথে বিবাহ বসার জন্য খুব চেষ্টা করছে, পারে নাই। আব্দুল মুত্তালিব আমিনার সাথে বিবাহ ঠিক করছে। আব্দুল্লাহ যখন মক্কা নগরীর বাজারে গেল, যা দেখলো বাজারের এক কোনায় একজন ব্যক্তি কিছু কৃত ঘাস নিয়ে বসে আছে, দাঁড়ায় আছে। এর মধ্যে একটা হাফসি মেয়ে আছে, দাসী, বয়স 9 বছর মাত্র। তো আব্দুল্লাহ সেদিকে তাকানোর পরে মনে হলো, আহা কি মায়া লাগে, তাকায় খুব মায়া লাগছে, মায়াবী নজর, মায়াবী চেহারা। এমন হয় কিন্তু অনেক সময় দেখলে, অনেকদিন দেখলে মায়া লাগে, আহা অনেক মায়া লাগে। এরকম আব্দুল্লাহর মায়া লাগলো, তো ওই দাসীকে কিনে নিয়ে চলে আসলো, বাড়িতে নিয়ে আসলো। যে নতুন বিবাহ হয়েছে, আমিনা একা একা বাসায় থাকে, আমি বিভিন্ন কাজে বাহিরে থাকি, ব্যবসা বাণিজ্যের কাজে যাই। তো মেয়েটাকে কিনে নিয়ে গেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে নবী আলাইহিস সালামের পিতা। এই মেয়েকে নেবার পরে এই বাসার মধ্যে, এই সংসারের মধ্যে খালি বরকত হয়, সব জিনিসের মধ্যে খালি বরকত হয়। তা আব্দুল্লাহ তখন বললেন, নবী আলাইহিস সালামের পিতা তখন বললেন যে আসার পরে খুব বরকত হইতেছে, তো এর নাম রাখা হোক বারাকা। কি নাম রাখা হোক? বারাকা মাই বরকত, এই নামেই চললো। নবী আলাইহিস সালামের বাবা ব্যবসার জন্য বাইর হইলেন, আর ফিরে আসলেন, ইন্তেকাল হয়ে গেলেন। নবী আলাইহিস সালামের জন্মগ্রহণ করবেন যখন, পেটে বাচ্চা, আমিনা যে স্বপ্নে যখন দেখে যে আসমান থেকে একটা
চাঁদের টুকরো এসে আমার পেটের মধ্যে ঢুকছে। সকালে উঠে আর কার কাছে বলবে? ওই যে বারাকার কাছে বলতেছে, বারাকা আমি তো স্বপ্নেই দেখছি। তখন বারাকা বলল যে আপনার গর্ভে একটা চাঁদের মতো সুন্দর ছেলে হবে, আমার ধারণা। মেয়েটা বলতেছে আমার ধারণা চাঁদের মতো সুন্দর একটা সন্তান আল্লাহ পাক আপনাকে দিবে। আসলেই যখন দুনিয়াতে নবী আলাইহিস সালামের আগমন ঘটলো, বারাকার কোলে যখন আসলো, বালাকা কোলে নিয়ে আমিনার কোলে আবার যখন দিতেছে আর বলতেছে, আরে আমার ধারণা ছিল হলো চাঁদের মতো সুন্দর, আরে না, আমার ধারণা তো বহুত নিচে, চাঁদের থেকে অনেক অনেক সুন্দর একটা সন্তান আপনাকে আল্লাহ পাক দান করেছে। এদিক দিয়ে এক ইহুদি রাত্রে আসছে, গ্রাম্য ইহুদি আইসা যখন এই মক্কার মধ্যে ঢুকছে, তখন লোকজনের কাছে বলতেছে, কি ব্যাপার, আমাদের এই মক্কা নগরীতে কোনো বাচ্চা হয়েছে আজকে? তো যাদেরকে জিজ্ঞাসা করছে তারা বলছে না, না, একটু খোঁজখবর নিয়ে দেখো। খোঁজখবর নিয়ে দেখে আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি হয়েছে। তখন এই ইহুদি তখন জোরে জোরে চিল্লে বলতেছিল, আহা, এমন একজন ব্যক্তির জন্ম হইল যিনি সারা পৃথিবী রাজত্ব করবে, সারা পৃথিবীর মানুষ যারা আনুগত্য করবে, এই মানে শিরক বিদআত সব দূর হয়ে যাবে, তোমরা কেউ তোমার বাপদাদার ধর্মে আর থাকতে পারবে না। ইহুদি তখন নবী আলাইহিস সালামকে দেখার জন্য গেলেন, মহরে নবুয়ত দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন। নবী আলাইহিস সালামের দাদা নবী আলাইহিস সালামের নাম রাখলেন, নাম কি? মুহাম্মদ। কুরাইশ বংশের সবাইকে দাওয়াত করে খাওয়ানো হলো, আকিকা করা হলো। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করা হলো, কি বাবা তুমি মুহাম্মদ কেন রাখলা? করে মুহাম্মদ এজন্যই রাখছি যে আমার এই নাতির সমস্ত সৃষ্টির মধ্যে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবাই আমার এই নাতির প্রশংসা করবে, এই জন্য আছে মুহাম্মদ। আর এক riwayat-এর মধ্যে আছে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখছে যে আসমান থেকে একটা গাছের শিকড় দুনিয়াতে আসছে, একটা পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে, একটা উত্তর দক্ষিণে ছড়ায় গেছে। সবাই এই গাছের থেকে ফায়দা নিচ্ছে। মক্কার কিছু কিছু কুরাইশ মানুষ এটা গাছটা কাটার জন্য চেষ্টা করতেছে। এই স্বপ্ন যখন দেখছে, এরপরে এই নবী আলাইহিস সালামের নাম মুহাম্মদ রাখছে, কারণ সবাই প্রশংসা করেছে, সবাই যার আনুগত্য করেছে। আমিনাও স্বপ্নে দেখছে, আমিনা স্বপ্নে দেখছে তোমার যে গর্ভে যে সন্তান আছে, এই সন্তান কোনো সাধারণ কোনো সন্তান না, এটা আখিরি নবী, শেষ নবী, তার নাম তুমি রাখবা মুহাম্মদ। নবী আলাইহিস সালামের আরেক নাম আছে আহমদ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছেন, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছেন, এই তোমাদেরকে পরবর্তী শেষ নবীর সুসংবাদ দিচ্ছি, আমার পরে যার যে নবী হবে, যে আখিরি নবী হবে, শেষ নবী হবে, তার নাম হবে আহমদ। নবী আলাইহিস সালামের আরেক নাম হলো আহমদ। নবী আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন, দিন যাচ্ছে, বারাকা তার ঘরের মধ্যে আছে। আমিনা বাবার কবর জিয়ারত করার জন্য, নবী আলাইহিস সালামের বাবার কবর জিয়ারত করার জন্য রওনা হয়ে গেলেন। ফেরার সময় আমিনার ইন্তেকাল, মুমূর্ষ অবস্থা। তখন আমিনা বলতেছে, বারাকা, আমার এই কলিজার টুকরা সন্তান তোমার কাছে আমানত দিয়ে দিলাম, আমার সন্তানকে তুমি একটু দেখতে শুনে রাখো। কে? ওই যে দাসী, যে বাবার দাসী, এরপরে মার দাসী ছিল, মার ইন্তেকাল হয়ে গেল, এখন এই দাসীর মালিক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বারাকা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বারাকার কথাটা শেষ করি। বারাকা এমন একজন ব্যক্তি, এমন একজন মহিলা, বারাকা আল্লাহু আকবার, যিনি নবী আলাইহিস সালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খেদমত করছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খেদমত করছেন।
এবং নবী আলাইহিস সালাম বলছেন ওহিয়া উম্মি বাদা উম্মি, সে আমার মা, আমার মায়ের পরে সে আমার মা। বারাকা এমন একজন মহিলা ছিলেন, নবী আলাইহিস সালামের জন্য খাবার তৈরি করা হইতো, নবী আলাইহিস সালাম যদি খাইতে দেরি করতেন বা এখন না তখন নবুয়তের আগে, নবী আলাইহিস সালামকে মানে বিভিন্ন ভাবে খাওয়ার জন্য চাপ প্রয়োগ করতে বারাকা, যেটা অন্য কোনো মানুষের দ্বারাই সম্ভব হয় নাই, কোনো সাহাবীর দ্বারাই সম্ভব হয় নাই, কোনো বিবির দ্বারাই সম্ভব হয় নাই, যেটা বারাকার দ্বারাই সম্ভব হয়েছে। এই মুহাম্মদ খাও না কেন, খাও, বসে আছেন খাও, এখন ঘুমাও। নবী আলাইহিস সালামকে বলতে পারছে কি ওটা? আল্লাহু আকবার। হিজরতের সময় যখন নবী আলাইহিস সালাম বয়স 25 হয়ে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়ে গেল। বিবাহের আগে আব্দুল মুত্তালিব জীবিত থাকা অবস্থায় অনেক চেষ্টা করছে বারাকারে বিয়ে দেওয়ার জন্য, পারে নাই, বিয়ে বসেন নাই। কেন? যে না, মুহাম্মাদের মা আমার কাছে তার সন্তানকে আমানত রাখছে, সে তাকে দেখাশোনা করবে। বিবাহ বসে নাই। আব্দুল মুত্তালিব বিবাহ দিতে পারেন নাই, আবু তালেব বিবাহ দিতে পারেন নাই, নবী আলাইহিস সালামের চাচা পারেন নাই। নবী আলাইহিস সালামের বয়স 25 হওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিবাহ হয়ে গেল, নবী আলাইহিস সালাম তখন বললেন ইয়া উম্মি, ও আমার মা, এখন তো আমাকে দেখাশোনা করার জন্য খাদিজা আছে, এখন আপনার বিবাহ বসতেই হবে, বিবাহ করতেই হবে। তখন উবাইদ ইবনে জায়েদের সাথে বিবাহ হলো। নবী আলাইহিস সালাম বিবাহ দিয়ে দিলেন। ওই ঘরে একটা সন্তান আসলো, ওই সন্তানের নাম হলো আইমান। এর থেকে এই মহিলার নাম হইল উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আইমান অনেক শুনবেন, উম্মে আইমান। এই যে পর থেকে নাম হলো উম্মে আইমানকে ওই যে নবী আলাইহিস সালামের মায়ের পরের মা, নবী আলাইহিস সালামের ভাষা। উবাইদ ইবনে জায়েদের ইন্তেকাল হয়ে গেল, এরপরে এই মহিলাকে আবার বিবাহ দিবে। নবী আলাইহিস সালাম তখন দায়া বক্তৃতা দিলেন, আরে আমার সাহাবীরা, একজন জান্নাতি মহিলাকে কে বিবাহ করবা? একজন জান্নাতি মহিলাকে কে বিবাহ করবা? যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আনা। নবী আলাইহিস সালাম যায়েদ ইবনে হারেসার সাথে বিবাহ দিলেন এবং বললেন তুমি নবীর মাকে বিবাহ করবা। সুবহানাল্লাহ। সেই ঘরে একটা সন্তান আল্লাহ পাক দান করেছেন, নাম হলো উসামা। ইসলামের সুলভ নবী আলাইহিস সালামের ইসলামের সেনাপতি। উম্মে আইমান নবী আলাইহিস সালামকে এত মুহাব্বত করছেন, ইসলামের সুলভ নবুয়তের শুরুতেই উম্মে আইমান, যার নাম ছিল আগে বারাকা, সে ইসলাম গ্রহণ করছেন। হিজরত যখন করছেন, হিজরত মদিনায় হিজরত করছেন, অনেক কষ্ট, রোজার অবস্থায় হিজরত করছেন, অনেক কষ্টের উপরে কষ্ট করার পরে হিজরত করছেন। নবী আলাইহিস সালাম নিজের গায়ের চাদর ভিজিয়ে উম্মে আইমানের চেহারা মুছায় দিয়েছেন এবং বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতি কোনো মহিলাকে দেখতে চাও, উম্মে আইমানের দিকে তাকাও। কার সুবহান? নবী আলাইহিস সালামের। নবী আলাইহিস সালাম আজাদ করার জন্য চেষ্টা করেছেন, আপনাকে আজাদ করে দিলাম, আপনি আজাদ চলে যান। যখন নবী আলাইহিস সালাম মালিক হয়েছেন, আহা, ঘরের কাজের মহিলা, আমাদের ভাষায় ঘরের কাজের মহিলা না? আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামের কেমন ব্যবহার ছিল, আমার আপনার কেমন হওয়ার দরকার। আরে ভাই, নবী আলাইহিস সালামের সিরাত তো সারা বছরই আলোচনা হয়, সিরাত মাহফিল হচ্ছে, ইউটিউবের মধ্যে অসংখ্য গণিত বয়ান আছে, আমরা কিতাবাড়িতে পড়তেছি, কিন্তু ফায়দা কই? কি শিক্ষা অর্জন করতেছি? নবী আলাইহিস সালাম তো জন্মের পর থেকেই শিক্ষা দিয়েছেন উম্মতকে। নবুয়তের আগের গুলো নবী আলাইহিস সালাম, যেগুলো নবুয়তের আগে, এগুলোও শিক্ষা উম্মতের জন্য। নবী আলাইহিস সালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব শিক্ষা উম্মতের জন্য। কি শিখলাম, কি করলাম, আর একজনের দিকে তাকায় কোনো লাভ নাই। কারণ আমার কবরে আমি যাব, মালাকুল মউত আমার কাছেই আসবে, আমার রূহ কবজ করবে মালাকুল মউত। কবরের মধ্যে সওয়াল জবাব আমার সাথে হবে, ভিন্ন কোনো ব্যক্তির সাথে নয়।
এই জন্য কোন দল, কোন মত, কোন ব্যক্তির জন্য নিজের ঈমানকে নষ্ট করা যাবে না। নিজের ঈমানকে ঠিক রাখতে হবে, আমল ঠিক রাখতে হবে, নবী আলাইহিস সালামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কারণ এখন তো নবীকে পাবো না, পুরো সাহাবীকে পাবো না। নবী আলাইহিস সালাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, সুন্নত অনুযায়ী আমল করলো, সে আমি রাসূলকে মুহাব্বত করলো। আর যে ব্যক্তি ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমার সাথেই থাকবে। তাহলে রাসূলের সুন্নাহ আপনার আমার মধ্যে কি আছে? সারা দিনের মধ্যে কয়টা সুন্নাহ মতো আমরা কাজ করছি? নবী আলাইহিস সালামের সুন্নাহ কি খুঁজে পাওয়া যায় না? নবী আলাইহিস সালামের সুন্নাহ খুঁজতে কি মসজিদে আসা লাগবে? নবী আলাইহিস সালামের সুন্নাহ খুঁজতে কি মক্কা মদিনায় যাওয়া লাগবে? নবী আলাইহিস সালামের সুন্নাহ খুঁজতে কি বাইতুল মুকাররম যাওয়া লাগবে? না, আপনি ঘরে ঢুকতেছেন সুন্নাহ অনুযায়ী, সালাম দিয়ে ঢুকতেছেন, বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়তেছেন, বাথরুমে যাইতেছি দোয়া পড়তেছি, বের হয়ে দোয়া পড়তেছি, খানা খাইতেছি বিসমিল্লাহ বলে শুরু করতেছি, শেষে আলহামদুলিল্লাহ বলতেছি, সুন্নত তরিকায় খানা খাইতেছি, পানি পান করার সুন্নত তরিকায় করতেছি। সুন্নত কই থেকে? যে না হুজুর অনেক কষ্ট, অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার, মক্কা মদিনায় যাওয়া লাগবো, সেখান থেকে সুন্নত গুলোকে ধৈরা ধৈরা বাংলাদেশে আনা লাগবে। না মেরা দোস্ত, মক্কা মদিনায় যাওয়ার দরকার নেই। আপনি দৈনন্দিন যে কাজগুলো করি, আমরা দৈনন্দিন যে কাজগুলো করি, এগুলি সুন্নাহ অনুযায়ী আমরা সবাইকে সালাম দেই। নবী আলাইহিস সালামের সুন্নাহ, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবী আলাইহিস সালাম মদিনা যাবার পর সব মদিনাবাসী আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও, দেখা হলে সালাম দাও। এক মুসলমান আর মুসলমানকে দেখে সালাম দেবে। যারা বৈশা আছে, যে হাইটা আসতেছে, হাঁটনেওয়ালা সালাম দিবে। যে সোয়ারি অবস্থায় যাচ্ছে, যে হাঁটে যাচ্ছে, যে সোয়ারিতে আছে, সে সালাম দিবে। সালাম দেওয়ারও তো কিছু নিয়ম করা আছে, কোনটা জানি না, কোন নিয়মটা আমরা জানি বা কয়জনেই জানি? কি হবে আপনার আমার? গাছ লাগাইলাম, আঙ্গুর গাছ, আশা করতেছি অন্য ফলের, আপেল গাছ, আপেলের আশা করতেছি, হবে? না না, সব কিছু করতেছি, ঈমান ঠিক আছে, সব কিছু করতেছি, নিজেকে আমি সেরা মুসলমান, আমি সব থেকে বেটার, আমি সেরা, আমার নামাজটাই সেরা। না মেরা দোস্ত, নিজের কমতিগুলা নিজে দেখে একটু আমলে ওঠার চেষ্টা করতে। নবী আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী প্রত্যেকটা আমল করার চেষ্টা করি। উপায় নাই, করতেই হবে। উপায় নাই, করতেই হবে। করতেই হবে কেন? মরতেই হবে যেন। কেন করব? মরবো যে, এজন্য করতেই হবে, কারণ মরতেই হবে, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করে। নবী আলাইহিস সালাম ছিলেন পুরা জগতের জন্য রহমত, গোটা জগতের জন্য রহমত। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামের শিশুকালটা ছিল আরো বরকতময়। আমরা ইতিহাস মোটামুটি জানি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই কত দূর তায়েফ থেকে আসছেন, সবার সাথে কাফেলার সাথে আসতেছেন। ইতিহাস আমরা জানি, আলোচনা করলে কি হয়? আমলের প্রতি উদ্বুদ্ধ হয়। ইতিহাস আমরা ভালোভাবে জানি, আমার থেকে আপনারা অনেকে আছেন ভালো বলতে পারেন এবং ভালো জানেন, শুধু তাকরার করা, স্মরণ করায় দেওয়া। আসছিলেন একটা কাফেলার সাথে, এবং তার যে সওয়ারি ছিল সব থেকে দুর্বল। তার নিজের স্তরের মধ্যে দুধ ছিল না, পশুর স্তরে দুধ ছিল না। সফর সঙ্গী সবাই বিরক্ত হয়ে গেছে, কার সাথে আসলাম? এরা বাস্তব কথাই, সফর সঙ্গী যদি একটু ঢিলা হয় সবারই কষ্ট হয়। সফর সঙ্গী ঢিলা হলে কি সবার জন্য
কষ্ট। দেখবেন গাড়িতে সবাই উঠে গেছে, একজন ওঠে নাই, সে এখনো রুমের মধ্যে আছে। বিরক্তি করাটা বিষয় হয়ে যায় দাঁড়ায়। সফর সঙ্গীর মধ্যে কিছু কিছু এরকম হয়েই যায়, আসলে হিলা দু একটা এরকম থাইকেই যায়। দেখা যায় সবাই এখন বের হবে, সবাই বের হতেছে, সে এখন পাঞ্জাবি যুদ্ধে পড়ে নেই, এরকম হয়। আল্লাহ মাফ করে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জন্য সবাই বিরক্ত হয়ে গেছে, কারে নিয়ে আসছি, কার সাথে আসছি, কত দূর পড়ে আসছি। আল্লাহু আকবার। মক্কায় পৌঁছাবার পরে সবাই নবী মুহাম্মদের কাছে যায়। ফুটফুটে চাঁদের মতো চেহারা, সুন্দর চেহারা, সবাই প্রথমে নবী আলাইহিস সালামের কাছে গেছে। কিন্তু যারা দুধ পান করানোর জন্য গেছে, বাচ্চা আনার জন্য গেছে, এটা একটা বিজনেসের মতো, মানে দুধ পান করাবে আর মোটা অঙ্কের মুনাফা পাবে। যার বাবা, যার বংশ বেশি মানে উন্নত মানের, বড়লোক, ধনী, তারা ওরকম উপঢৌকনও সেরকম দিবে। তো যখন নবী আলাইহিস সালামের কাছে যান, শিশু মুহাম্মদের কাছে যখন যান, যায় সেখানে যে বাপ নাই, দাদা বুড়ো হয়ে গেছে, ওদিক থেকে সবাই অন্যদিকে চলে যায়। এরকম একজন একটা 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 করে নিয়ে সবাই যা যার মতো রওনা দিয়ে দেয়। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পায় নাই একটাও। তখন স্বামীর সাথে পরামর্শ করতেছে, দেখো আরে আসলাম তো, একেবারেই যদি না নিয়ে যাই, তার থেকে একজন এই গরিব এতিম ছেলেটাকে আমরা নিয়ে যাই। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামকে নেওয়ার জন্য যখন রাজি হয়ে গেলেন, নবী আলাইহিস সালামকে কোলে করে যখন তাঁবুর মধ্যে গেলেন, আল্লাহু আকবার, দুধ পান করানো শুরু করলো। তো নবী আলাইহিস সালাম পর্যাপ্ত পরিমাণ দুধ পান করলেন, এবং তার যে দুধ ভাই ছিল, মানে হালিমার যে জন্ম দেওয়া যে সন্তান ছিল, সেও কাজ করে পান করছে। আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, পশুর ওলানের মধ্যে দুধ, প্রচুর দুধ। তখন তার স্বামী বলতেছে, আরে হালিমা, তুমি যে সন্তানকে আনছো, এটা আসলে সৌভাগ্যবান একজন সন্তানকে তুমি নিয়ে আসছো। এই সন্তানকে নিয়ে সকালবেলা যখন রওনা হয়ে গেল তায়েফের দিকে, সবাই তো আগে আগে রওনা দিয়েছে, সবাই সোয়ারি একটু তেজওয়ালা, চলে গেছে সবাই আগে আগে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে রওনা দিচ্ছেন, কিন্তু সবার আগে চলে যাচ্ছেন, আগে চলে যাচ্ছেন। সবাই জিজ্ঞেস করছে, কি ব্যাপারে হালিমা, আরে তোমার কি সেই সওয়ারি, যে সওয়ারি নিয়ে আমাদের সাথে গতকাল গেছিলা? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ আমি তো আমার সেই সওয়ারি। বরকতটা কার? নবী আলাইহিস সালামের বরকত। আরে নবী আলাইহিস সালামের বরকতটা একটা গাধায় পেয়ে গেছে, নবী আলাইহিস সালামের বরকত একটা ছাগল ঘোড়ায় পেয়ে গেছে, নবী আলাইহিস সালামের বরকত হালিমা সাদিয়ার গোষ্ঠী পেয়ে গেছে। নবী আলাইহিস সালাম যেখানে গেছেন সেখানেই বরকত। নবী আলাইহিস সালামের সোহবত লাগছে তো বরকতে ভরে গেছে। নবী আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক যে ব্যক্তি চলবে, নবী আলাইহিস সালাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আরে আমাকে তো পাবা না আমার উম্মতরা, একটা সময় তো আল্লাহ পাক দুনিয়া থেকে উঠায় নেবে, আমাকে পাবা না। আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, আমাকে মুহাব্বত করা হবে, আমাকে ভালোবাসা হবে। আর ও আমার উম্মতরা যদি আমাকে মুহাব্বত করতে পারো, ভালোবাসতে পারো, কানা মাই ফিল জান্নাহ, ও আমার উম্মত কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথেই থাকবে। এরূপ তো বলতে পারি। চলতে ফিরতে যে সুন্নাহগুলো আছে, এগুলো আমরা মানে আমল করি, রেগুলার আমরা কিন্তু খাবার গ্রহণ করছি, পানি পান করতেছি। পানি খাওয়ার সুন্নাহ তরিকাটা কি? ডান হাতে ধরবো, এরপরে পানিটা দেখবো, বসবো, বিসমিল্লাহ বলবো, 3 ঢোকে পান করবো, শেষে আলহামদুলিল্লাহ বলবো। সুন্নাহ তরিকা। রেগুলার পানি পান করছি, রেগুলার খাবার গ্রহণ করছি, সকালে নাস্তা খাই, দুপুরে খাই, মাঝখানে আবার অনেক সময় এদিক সেদিক অনেক খাবার খাওয়া হয়, সুন্নাহ অনুযায়ী খাই। ঘরের মধ্যে রেগুলার ঢুকতেছি, বের হইতেছি। সুন্নাহ আনার জন্য আরেক জায়গায় যাওয়া লাগবে না। আপনি আমি দৈনন্দিন যে আমলগুলো করি, এইগুলোই সুন্নাহ অনুযায়ী করি, আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সুন্নাহকে কিভাবে আঁকড়ে ধরছেন, নবী আলাইহিস সালামকে কেমন মুহাব্বত করছেন সাহাবায়ে কেরাম।
কেমন মোহাব্বত করছেন। আমরা তো কিছুই করতে পারলাম না, অন্তত সুন্নাহকে আঁকড়ে ধরে মোহাব্বতটা দেখাই। এক সাহাবী নবী আলাইহিস সালামের সিংহা লাগানো হয়েছে, সিংহা লাগানো হলে এই মানে ময়লা রক্ত বের হয়। এক সাহাবীকে বলছে যাও ওটা ফেলাই দিয়ে এসো। ওই সাহাবী ওদিকে যায়, না ফেলায় খাই ফেলছে। নবী আলাইহিস সালামের কাছে আসছে, কি ব্যাপার ফেলাইছো? কথা বলে না, ফেলাইছো? রাখছো? রাখছি। কোথায় রাখছো? মতন পেটে রাখছি। নবী আলাইহিস সালাম বললেন, আরে তুমি তো জাহান্নাম তোমার জন্য হারাম করে ফেললা। নবী আলাইহিস সালামের অংশ যার পেটের মধ্যে ঢুকছে তার জন্য জাহান্নাম হারাম। নবী আলাইহিস সালামের অংশ এই ময়লা রক্ত ঢোকার কারণে যদি জাহান্নাম হারাম হয়ে যায়, নবী আলাইহিস সালামের পিতার মাতার ব্যাপারেও অনেকে কথা বলে যে তার মাতা জান্নাতি না জাহান্নামী। এই ব্যাপারে আপনাকে আলোচনা করতে বলছে কে? আল্লাহ পাক জান্নাত দিলে আপনারও সুবিধা কি? নবীর বাবা মাকে যদি জান্নাত দেওয়া হয় তা আপনার সুবিধাটা কি? আপনার কোথায় কম পড়লো? আলোচনা করার দরকার নাই। যেই মা নবীকে প্রসব করছেন, জন্ম দিচ্ছেন, কেন আপনি এই ব্যাপারে আলোচনা করেন? আল্লাহ আমাদেরকে মাফ করেন। নবী আলাইহিস সালামের মোহাব্বত, সাহাবায়ে কিরামের মোহাব্বত করলে মেরা দোস্ত ফায়দা থেকে খালি নাই। আপনার আমার পরিবর্তন হতেই হবে, টুকরো আপনার হতেই হবে। আর যদি পরিবর্তন আমি নিজেকে না করার চেষ্টা করি, যদি যেমন আছি সেমনই যদি অবস্থায় আপনার আমার বিদায় হয়, আর বিদায়টা যদি সুন্দর না হয়, হাদিসে পাকের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই নির্ভরযোগ্য, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। এই হাদিসের অর্থটাই। আগে কি করছেন না করছেন দেখার দরকার নাই। যদি আল্লাহর হক যদি নষ্ট হয়ে থাকে, আল্লাহর কাছে মাপ চান, সেজদায় পড়ে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আর করবো না, খালেস তাওবা। যদি বান্দার হক নষ্ট করে থাকেন, তার হকটা আদায় করেন, আদায় করে মাপ চান। বান্দার হক আদায় না করে মাপ চাইলে কিন্তু কাজ হবে না, কারণ বান্দার হক আল্লাহ পাক মাফ করবে। বান্দার হক আমরা তো শুধু জানি যে ভাই বোনের কিছু জমি ক্ষেতের হক আছে, বাবা মার কিছু হক আছে। আরে বান্দার হক কিন্তু অনেক, আমরা জানি না তাই। প্রতিবেশীর হক আছে, এলাকার ইমাম সাহেবদের হক আছে, খতিব সাহেবদের হক আছে, আপনার এলাকায় যারা বসবাস করে তাদেরও হক আছে, গরিব মিসকিনের হক আছে। শুধু আমরা মনে করি কি হক মেরে খাওয়া, ওই যে ভাই সম্পত্তি বা বোনরে না দিলাম এটা মনে হক মারা হয়েছে না। হক কিন্তু বান্দার হক কিন্তু বহু। যেমন আপনার ডিউটি 8টা থেকে 1টা বা 8টা থেকে 5টা, 8টা টু 5টা, এখানে আপনি ব্রেক পান হলে 1 ঘন্টা জোরের সময়, বাকি অন্য সময় 10-15 মিনিট নাস্তা করার জন্য পান। এর বাইরে যদি আপনি সময় নষ্ট করেন, সিগারেট খেয়ে যদি আপনি 15-20 মিনিট নষ্ট করেন, 10 মিনিট নষ্ট করেন, এটা আপনি আপনার মালিকের হক নষ্ট করলেন। এক মুসলমানকে গালি দিলেন না, এটার হক নষ্ট করলেন। এক মুসলমানের উপর জুলুম করলেন না, এটার হক নষ্ট করলেন। হক নষ্ট করা, খারাপ আচরণ করা, হক নষ্ট করা। আল্লাহর হক মাপ নেওয়া খুবই সহজ। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। নামাজ কালাম পড়ি নেই, শয়তানের অবস্থা এই করছি সেই করছি, মাফ করে দাও, খালাস। কেমন খালাস? আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তওবা কবুল হয়েছে না? নবী আলাইহিস সালামের চাচা যে শহীদ করছে উহুদ প্রান্তে, সীমা তার কি তওবা আল্লাহ পাক কবুল করছেন না? হিন্দার তওবা আল্লাহ পাক কবুল করছেন না? করছেন। বান্দার আল্লাহ পাকের হক আদায় করা মানে আল্লাহ থেকে মাপ নেওয়া খুবই সহজ, বান্দার থেকে মাপ নেওয়া খুবই কঠিন। এই জন্য আমরা দোস্ত তওবার দরজা খোলা আছে। আমারটা আমারই, মালাকুল মউতের সাথে আমারই সাক্ষাৎ হবে, কবরে আমার একাই যেতে হবে, সবকিছু একাই করতে হবে। এজন্য পরিপূর্ণ পরিবর্তন হয়ে সুন্নাহর উপরে এসে জিন্দেগি পরিবর্তন করেই এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই।
আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল